বনি আদমের চাহিদার যেন কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন যদি বনি আদমকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম একটা মাঠ ভর্তি সোনা পেয়ে বনি আদম চিন্তা করে আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম বড় ভালো হতো। দেখবেন এই দেশের ভিতরে অনেকে ক্ষমতা পায় কিন্তু শুধু একটা দেশ পেয়ে তার মন ভরে না। যেমন আমাদের পাশের রাষ্ট্র ভারত, ঠিক না? এই ভারত হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু। এরা এই দেশের সাথে শত্রুতা পোষণ করে এখন। কেন? কেবলমাত্র স্বৈরাচারীর জন্য। স্বৈরাচারীকে তারা জায়গা দিয়ে দিচ্ছে, একটা জালেমকে তারা জায়গা দিয়ে দিচ্ছে, একজন খুনিকে তারা জায়গা দিয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়া ওইরকম ঢুকতে পারে না। ঠিক আছে? আমি গত 1-1.5 বছরে প্রায় 8 বার গেলাম আলোচনা করার জন্য, আমাকে গ্রেফতার করেছে কেন? কোরআনের কথা বলতে গেছে। এরপরে এখন হাসিনাকে জায়গা দিবে কিন্তু আমাদেরকে ভিসা দিবেন, আমরা যেতে পারবো না। এদের সাথে শুধু আমাদের নেপাল বলেন, ভুটান বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, সবার সাথে শত্রুতা। এখন তো আমেরিকার সাথেও লাগছে, ঠিক না? ঠিক সেখানে গিয়েছিল, ভাবছিল মনে হয় মোদিজি ভাবছিল মনে হয় ট্রাম্পকে বললে মনে একটু কাজ হবে। এখন দেখে নিজেদের দেশেরই শত শত ডলার, হাজার হাজার ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চিন্তা করো দুনিয়ায় বসাবা, আর আমি চিন্তা করি, আমার চিন্তা হলো জালিমগুলো শান্তিতে থাকতে পারবে না, শুধু অপমান হবে। ঠিক না বেঠি? এখন অপমান, এখন তো শুধু ওর গদি নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে। এত বড় দেশ আমাদের বাংলাদেশের মতো প্রায় 30-35টা দেশ হবে। আমি তো কয়েকটা প্রদেশে গেছি, আসামে গেছি, ত্রিপুরা গেছি, কলকাতা গেছি, কিছু জায়গায় আমি গেছি। 7-8 বার গিয়ে আর কয় জায়গায় যাওয়া যায়। তো এই যে গেলাম, তাদের দেশ তো শেষ করতে পারলাম না। কিন্তু এত বড় দেশ পেয়ে আমাদের বাংলাদেশকে খাবলা দিয়ে নেওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। চিন্তা করে দেখেন ক্ষমতার কি লোভ। এখন বেশি খাইতে গেলে পরে কিছুই পাওয়া যায় না। ঠিক না বেশি? লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ আমাদের যেমন ইসলামের জন্য ভালোবাসা আছে, ইমানের প্রতি আমাদের টান আছে, দেশকে রক্ষা করার জন্য, দেশ রক্ষা করা, দেশের প্রতি ভালোবাসা, এটাও নবীজির শিক্ষা। এটা কি কার শিক্ষা? নবীজির শিক্ষা। দেশের প্রতি আমাদের টান থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ইসলামকে ভালোবাসি, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে ভালোবাসি, আমার নবীজি যেমন পবিত্র মক্কা ভূমিকে ভালোবেসেছেন, পবিত্র মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন, মদিনায় যাওয়ার সময় নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের জন্য আমাদের ভালোবাসা আছে। দেশকে নিয়ে কেউ চিনিমিনি খেলবে, সেটা যেই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের ফয়সালা হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যারা চিনিমিনি খেলবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। এই জন্য দেশের জন্য ভালোবাসাটা ঈমানের দাবি। কিসের দাবি বলে? ঈমানের দাবি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই পৃথিবীতে আপনি অনেক কিছু পাবেন, এরপরেও মন ভরবে না। টাকা পয়সা যাদের আছে, যাদের নাই, যারা একেবারে কৃষি শ্রমিক যারা আছে, ভ্যান চালক, রিক্সা চালক, তারা অনেক সময় চিন্তা করে যে আরেকটু ভালো পজিশনে গেলে একটু ভালো হতো। কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখবেন টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরও তাদের নিজের অবস্থা ভালো নাই, শান্তি নাই। এমন আছে না নাই? মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা আয় আছে, শুধু তাই না, কোটি টাকা, এরপরও যত টাকা তার চেয়ে বেশি ঋণ আছে না? এই যেগুলা সাবেক স্বৈরাচার ধূসরগুলা যারা ছিল, এরা যখন জেলে গেল, এরা জেলে যাওয়ার পরে দেখা গেল যত টাকা তাদের আয় তার চেয়ে বেশি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাদের টাকাগুলা নিয়ে তারা বসে আছে। ব্যাংকে গেলাম, টাকা নাই। কি নাই? টাকাগুলো নিচে কেন? ওই যে তারা নিয়ে লন্ডনে নিয়ে গেছে, টাকা কানাডায় নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? এরা ছিল দেশের সবচেয়ে বড় সুদ। কথা ঠিক না ঠিক? ভাইরা, বাবাজিরা, টাকা যতই হয় আরো লাগে। তাই নবীজি বলেছেন দুনিয়ার আশা যারা করে, দুনিয়া তাদেরকে থাকতে দেয় না, দুনিয়া তারা পায় না। মানুষের জীবনে যত সামনে যায় ততই তার আশা আকাঙ্ক্ষা বাড়ে। আমার আরো লাগবে, আরো লাগবে, আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকবে।
কিন্তু নবীজি বলেছেন প্রকৃত জ্ঞানী তো তারা না যারা দুনিয়ার পিছে ছুটবে, জ্ঞানী হচ্ছে তারা। নবীজি বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো হচ্ছে তারা এই দুনিয়ার সময় পেয়ে যে ব্যক্তি এই দুনিয়াতে নিজে চিন্তা করবে পরকালের জন্য, সে ব্যক্তি পরকালের আমলগুলো গুছিয়ে নেবে, পরকালের জন্য পাথর সে সংগ্রহ করে নেবে। কারণ এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? এই দুনিয়া আপনি যতই ধরতে যাবেন দুনিয়া পাবেন না। আটলান্টিক মহাসাগর অনেক পানি, এভাবে খামসে দিয়া মোট দিয়া ধরলে কি পানি থাকবে? পানি ঠিকই পড়ে যাবে। দুনিয়া হচ্ছে মন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালের চিন্তা করো, জান্নাতে যাওয়ার চিন্তা করো। এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম তোমাদেরকে পরকালের জন্য, পরকালের এই দুনিয়াতে পরকালে কিছু ভালো কাজ যেন তোমরা করে পরকালে তার ফলাফল পেতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া যারা পেয়ে গেল এরাই প্রকৃত সফল কামনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সফল তো তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যারা যেতে পারলো, জান্নাতে যারা প্রবেশ করতে পারলো। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে খানিকটা সময়, এটা হচ্ছে ধোঁকা। এটা কি? ধোঁকা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে খেলাঘর। ছোটবেলায় দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে, ছোট ছোট ঘর বানায়, ছোট ছোট, এরপরে রান্না করে, এরপরে খায়। এটা স্বপ্নে খায়, বাস্তবে খায়? মাটি দিয়ে রান্না করে, বাস্তবে খায় না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া থেকে পরকালে আমাদের পাড়ি জমাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ এই মানুষ তো ছিল মৃত। মানুষ কি ছিল? মৃত ছিল। এক নাবাদ পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে তার মায়ের পেটের ভিতরে তার জীবন দিলাম, এরপরে এই দুনিয়াতে আনলাম। এখন এই মানুষ আছে, আবার এই মানুষের পরকালে যাওয়া লাগবে, এই মানুষের উঠা লাগবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে। সুতরাং কাল কিয়ামতের কঠিন ময়দানে কথা যদি চিন্তা না করেন তাহলে এই দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্তদের ভিতরে একজন। তাই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ক্ষতিগ্রস্ত যারা পরকালে চিন্তা করলো, ঈমান আনলো, আমল করলো, এরপরে সেই ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা এই দাওয়াত দিল, ধৈর্য ধারণ করলো, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আমি আলোচনা করতে পারতেছি না, মনে হচ্ছে যে তাড়াহুড়া করে আলোচনা করে শেষ করে দেই, কিন্তু কয়টা বিষয় নেই যে সময় নিয়ে কথা বলতেছি তাও শেষ হয়ে যাচ্ছে। তাই সময়কে আমি বড়ই গুরুত্ব দেই, কারণ এই সময়ের গুরুত্ব আল্লাহ নিজেই দিয়েছেন। সময় নামে আল্লাহ সূরা নাযিল করলেন, বিভিন্ন জায়গায় আল্লাহর নবী হাদিস শরীফে সময়ের কথা বলেছেন যে সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, তাই সময়ের গুরুত্ব দাও। এখন হেলায় খেলা যদি নষ্ট করো জাহান্নামে যাওয়া লাগবে। মানুষের অলসতার কারণে ফজর নামাজ পড়তেছে না, জাহান্নামে যাওয়া লাগতেছে। এই জন্য কিসের কারণে? অলসতার কারণে, সময়কে কি না দেওয়ার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে। এখনো বাজার ঘাটে আড্ডায় অনেক লোক আছে, কিন্তু মাহফিলে বসতে ভালো লাগতেছে না। এখন আল্লাহ যদি আপনার তকদিরে এই কথা যদি না রাখেন, কোরআন শোনার আপনার যদি তকদিরে না থাকে তাহলে আপনি শুনবেন কেমনে? তাই অল্প কথা বলবো, মোটামুটি আর 30 মিনিট আলোচনা করতে চাই। যেহেতু দিলই 12টা, 1 ঘন্টা না করে নিজের কাছে খারাপ লাগে যে এই মাহফিল থেকে আবার ঢাকা যাবো, তো 1 ঘন্টা না করে কেমনে যাই। তো আর 30টা মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কষ্ট হচ্ছে? থাকবেন কারা দেখে তো একটু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা সম্পর্কে অনেক কথা বলার ছিল, কেমনে বলবো? বললে আপনাদের উপকার হতো, মাদ্রাসার অনেক ভালো হতো।
মাদ্রাসা শিক্ষা হচ্ছে পৃথিবী টিকার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে কবর জগতে ভালো থাকার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে জান্নাতে যাওয়ার সোজা রাস্তার শিক্ষা, মাদ্রাসার শিক্ষা হচ্ছে নবী পাওয়ার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে মালিক চিনার শিক্ষা। যদি কেউ মাদ্রাসা শিক্ষা তাদের ভিতরে না থাকে, কমপক্ষে কোরআনের জ্ঞান যদি কারো ভিতরে না থাকে, সে ব্যক্তি আল্লাহ চিনে না, তাই সে ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না। তাই প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। তাই আমাকে সূরা রহমানের 3টি আয়াত তিলাওয়াত আপনাদের সামনে করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের উপর অনেক দয়া করেছি, যার কারণে কোরআন শরীফের ঈশ্বর রহমানের সবচেয়ে বেশি কোন আয়াত? সবাই পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? গল্প করতেছেন কেন ভাই? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন বলা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তখন এই মাঠে গল্প চলে না। গল্প চলে নাকি? আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শুনবা, এটা ফরজ। তারপরে চুপ থাকবা, এটাও ফরজ। তাতে করে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। রহমত বর্ষণ, এখানে যারা আছেন, বসে আছেন, তাদের জীবনে অনেক বরকত এখান থেকে নিয়ে যাচ্ছে, জীবনে অনেক উন্নতি হচ্ছে আপনার। তা তো বুঝবে না, টাকা কামানো সেটা অনেকেই বুঝতে, কথা বলতেছেন। এমনি তো টাইম নিষ্ট করে সব মানুষ চলে গেছে। আমি একা কয়েকদিন ইউটিউবার তো মাইকম্যান থাকবে মনে হয়, আর কেউ থাকবে না। আমার নিজেরই তো বলা যায়, কি ওয়াজ হয় নাকি? এই জন্য দেখছেন টাইমের গুরুত্ব না দিলে কি লস দেখছেন? মাহফিল যে নষ্ট হয়েছে কি আমার কারণে? কার কারণে? এই যে টাইমের গুরুত্ব যারা দেন না তাদের কারণে। এখন কি বলবো, কি ওয়াজ? কারণ একটু বড় তো মাইকম্যান ছাড়া কারণে আপনার তো মাইকম্যান কি ভাই, কি ওয়াজ করে যাবো নাকি বলেন? আপনি থাকবেন তো নাকি ভাই? আপনি থাকলে আমি একটু আশ্বাস পাবো। আল্লাহ, হ্যাঁ না থাকা যাবে না। আমি কি বলবো, এই দিনাজপুরে মাহফিলটা শেষমেশ করতেছি। এখন যদি মানুষ যদি এভাবে, একটা তো বেঁচে যাচ্ছে, এটা তো মানুষের দরকার, যাওয়া আমারও যাওয়া দরকার। এখন কি করবো? তাই আমি তো আর উঠতে পারতেছি না আপনাদেরকে রেখে, সামনের দিকে যাই। আসলে কি এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি মাহফিল? আজকাল মানুষ তাফসির শুনতে চায় না, আগুর বাগুর করা শুনতে চায়। বুঝেন নাই? ওই কেমনে প্রেম করে পোলাপান, ওইগুলো করলে শুনে। এরপরে কিছু বক্তা আছে কৌতুক বললে শুনে, আজে বাচ্চা সাপের একটা কিছু শুনে ওইটা বললে দেবেন খুব মনোযোগ শুনবে। কোরআনের তাফসির শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগবে না? এইটা শুনে কি হবে? এটা শুনে দুনিয়ার কি হবে? একটু মজা তো পাচ্ছি না। মজা তো পাবেনই না, আপনি তো মনোযোগ দিয়ে শুনলে মজা পাবেন। গজল তো দেব, কিন্তু গজল দেব সেই মর্মনসিদ্ধ তো নাই। আর এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। মানে কি, আগে তাফসির, এরপরে গজল হচ্ছে আউটসাইড। ঠিক না ভাই? ঠিক বলেন। মাহফিলটা এসে বড় কষ্ট পেয়ে গেল। এই যে মানে শুধুমাত্র সময়ের টাইমের কারণে 12:30 পরে এমনি লোক থাকে না। সাধারণত মাহফিল দেরি হলে 10:30 11টা বাজে। এরপরে মানুষ কমপক্ষে একটা ঘন্টা আলোচনা পরে শুনে পড়ে যান। কি বলবো, কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। একটা কোরআনের আলোচনা তো সহজ না। তো এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেওয়া, আমি মুখস্থ করে এখানে আসি নাই। আমি কোরআনের তাফসীর নিয়ে আসছি। আপনারা যদি মনোযোগ চেষ্টা করেন তোমরা আমার আসবে। মানুষ যদি মনোযোগ দিয়ে না শুনে, কোরআনের তাফসীর এত সহজে আসে না। একদম বাকদম কথা এমনি বলা যায়, কিন্তু কোরআনের তাফসীর এত সহজ না। এই জন্য আমি এক একটা মাহফিলে 200, 250, 300 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। কয়শো? কমপক্ষে 100। কমপক্ষে কয়শো? 100। আজকে বললাম মাত্র 30-35, এখন তো আর বলার বাকি আছে। তো সাইদি সাহেব প্রতিদিন কোরআনের তাফসীর, আমি ওনাকে ফলো করি, উনি যেভাবে আলোচনা আমি ওইভাবে করার চেষ্টা করি। কিন্তু সেই তো আর নাই সেরকম দিন। মানুষ এখন আজে বাজে কৌতুক দেখার জন্য মাহফিল আসে। যে মাহফিলগুলোকে তাফসীরের মাহফিল বানান, এগুলো তাফসীরের উপর মাহফিল লেখা আছে। আপনারা ওয়াজ শুনতে চাচ্ছেন তো ওয়াজ আমি করি, ওয়াজের মাঝখানে গজলের আসলে করবো না, তো শেষে গজল গাবো ইনশাআল্লাহ। এই মাহফিল তখনই শেষ হয়ে গেছে যখনই আমাকে 12টায় দেওয়া হয়েছে। আর মানে আলহামদুলিল্লাহ অতিথি সাহেবরা এখানে একেবারে অল্প সময় নিয়েছে, কিন্তু ওই যে আগে থেকে টাইম মেনটেন করা হয়। কি বলা, আসুন সামনের দিকে যাই। মাদ্রাসা শিক্ষার কথা আর বলতে পারবো না। মাদ্রাসা শিক্ষা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা দরকার ছিল। এই মাদ্রাসা যেহেতু লিল্লা বোর্ডিং, এখানে মাদ্রাসার শিক্ষা না শিখলে কি হয়, পরকালে কি জাহান্নামের শাস্তি, আর কোরআন শিখলে কি লাভ, জাহান্নামে
কি পুরস্কার সেগুলো বলা দরকার, সেগুলো আজকে আর রাখলাম। সামনের দিকে যাই, আমার আলোচ্য আয়াতের দিকে যাই আসেন, কারণ একের পর এক অনেক কথা, সময় নিয়ে একটু কথা বলতে পারতাম। হাদিসের একটা বাক্য শেষ করেছি, আর 4টা বাক্য বাদ দিয়ে সামনে কথা বলতেছি। 4টা শব্দ, এক একটা শব্দের ব্যাখ্যা 1 ঘন্টা বলার প্রয়োজন, তাও না বলি 5 মিনিট করে, তাও পারতেছি না। আসুন, যে আয়াত শুরু করলাম খুতবার শুরুতে, আমি যে আগে মাহফিলে আসছে কোনোদিন এরকম হয়েছে না? কোনোদিন হয় না, আজকে ফার্স্ট টাইম এরকম। আমার নিজে তো লজ্জার ব্যাপার আছে, মানুষ উঠে যাচ্ছে, আমার কষ্ট না? আমি ঢাকা থেকে কত কষ্ট করে এখানে আসছি, 7-8 ঘন্টা লাগছে। আমি এমনি বিমানে আসিবার গাড়ি দিয়ে 7-8 ঘন্টা লাগছে এখানে আসতে, সারা রাত ঘুম নাই। তা আমি যা আসছি, তা আমি কিছু না বলতে বলে যেতে পারি, খালি টাকার জন্য আসছি নাকি? এখন আমার দ্বারা যদি হেদায়েত না পাই, আমার দ্বারা যে মানুষ কোরআনের কিছু জ্ঞান নিয়ে না যায়, তাহলে আসল লাভটা কি বলে? তাহলে তো আমি গাজীপুরি মাহফিলে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা গাজীপুরে দেয়।